দরজা লাগাই দাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আসেন ছুটির দিন আমরা একটু খাই, বিন্দি পোলাও খাই। আমার কাছে রোজার ঈদ গেছে, তারপর আর কিছু বিস্কুট খাওয়া হয় নাই। আমারও কয়েকদিন ভাত খাওয়া তো ভালো লাগে না, কেন জানি মনে হচ্ছে একটু বিস্কুট খাই। তাই বিস্কুট যেমন হালকা একদম পোলাও, ভিতরে একটু দিই। এই যে ছোটো ছোটো চিকেন বল করব, এটা দিয়ে বিন্দি পোলাও করব। তো কীভাবে করবো আপনাদের সাথে শেয়ার করি। এটা আমি চিকেনটা করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। একটা মুরগির অর্ধেকটা চিকেন। চিকেন ব্লেন্ড করার সময় আমি একটু পুদিনা পাতা দিয়েছি, আমি একটু কাঁচামরিচ দিয়েছি। এটা আমি সবসময় করি, আজকেও তাই করছি। আর সাথে যে মশলা যাবে, এই যে দেখেন, এটা গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া পুরোটা, আধা চা চামচ আছে, পুরোটা দিলাম আমি। আর এটা আছে গরম, এটা আছে ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়াটা পুরোটা দিলাম। আধা চামচ করে রাখছি। আমি একটু বিট লবণ দিব, তাহলে কাবাবটা ভালো লাগবে খেতে, টেস্ট হবে। একটু চিলি ফ্লেক্স দিব, একটু চিলি ফ্লেক্স দিব। একটু সাদা গোলমরিচের গুঁড়া দিব, অল্প একটু সাদা গোলমরিচের গুঁড়া দিলাম। একটু টেস্টিং সল্ট দিব। এই এই কাবাবটা আমরা যাই করেন, একটু টেস্টিং সল্ট না দিলে কিন্তু একটু ভালো লাগে না। মানে রেস্টুরেন্টের স্বাদটা ওইটা পাওয়া যায় না। আর আমাদের সবার মুখে রুচি এখন এত ভালো হয়ে গেছে, রেস্টুরেন্টের মতো স্বাদ না হলে আমাদের খেতে ভালোও লাগে না। আর একটু সরিষার তেল দিলাম আমি। বিন্দিয়াগুলো করার জন্য, বিন্দিয়া পোলাও যেতে করবো, এখন এটাকে আমি ভালো করে মাখাবো। এই জিনিসটা দিয়ে আমি করবো, কারণ আমরা মিট বলও করি, ঠিক সেম প্রসেসে কিন্তু মিট বল করি। মিট বলগুলো আর একটু বড় হয়। আর বিন্দিয়া পোলাও যেটা করে ভিতরে দিয়ে, এটাগুলো এরকম ছোট হয়। একদম আমি দেখেন কীভাবে করবো, আমি ছোট করে করবো। আর ভিতরে একটু কিশমিশ দিব। এর বিশেষত এটাই, ভিতরে একটু কিশমিশ দেয়। আর মিট বলের চেয়ে এগুলো একটু ছোটো করে করে, এটাই হলো বিশেষত্ব। তা আসেন করি, আমরা শুরু করি। আর আমি পোলাও আমরা নর্মাল যেভাবে পোলাও রান্না করি ওইভাবেই এটা হবে। আমি আধা কাপ, এই হাফ কেজি চাল নিয়েছি, তো মানে হাফ কেজি চাল নিয়েছি, হাফ কেজি বলতে 2 কাপ। এটা দিয়ে আমি করব। এই যে আমি ছোট্ট একটু করলাম, এই যে ভিতরে একটু কিশমিশ দিব, ভিতরে কিশমিশ দিয়ে জাস্ট একটু তৈরি করবো। এটা বিশেষত্ব হলো এটা। বিন্দিয়া পোলাও, বিন্দিয়া যে করবো, এটা ভিতরে একটু এই যে কিশমিশ দিয়ে দিব। প্রতিটার ভিতরে এই যে একটু কিশমিশ দিয়ে দিব। সবাই নিয়ে করতে হবে একটু। হাতে একটু তেল মাখাই মাখাই, এই যে আমি তেল মাখাই মাখাই নিচ্ছি, এই যে এভাবে করবো, ছোট্ট ছোট করে করবো। আমি সবগুলো করবো না, আমি এখানে কত 30টার মতো করবো বিন্দি। আর করার পর তারপর আমি এ করবো, কিশমিশ দিই প্রতিটার ভিতরে একটা করে ঢুকাইয়া। এটা আগে করে রাখলে ভালো হতো, কিন্তু আগে করে রাখলে তো আপনাদের দেখাইতে পারতাম না, এই জন্য তো করে ফেললাম।
আমি এগুলো যে চুলায় ভাজবো, যেটা ভাজবো সেটাই আমি পোলাও রান্না করব। এগুলো আমি তেল গরম করতে দিয়েছি। আমি যেগুলো হয়েছে এগুলো দিয়ে দিই এগুলো ভাজতে তো সময় লাগবে। আমি যেগুলো হয়ে গেছে এগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাক, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি বানাই ফেলি, ওটা হয়েও যাবে, একসাথে সব হয়ে যাবে। দাঁড়ছি একটু ছোট ভিতরে একটু কিশমিশ দিয়ে দিতে হবে, ছোট্ট করে একটা কিশমিশ। আপনারা এই পোলাও করার আগে, বসানোর আগে জাস্ট একটু করে নিলেন। আমি তেলটা গরম হয়ে যাক বলে এগুলো ভেজে নিচ্ছি, সাথে সাথে ভেজে নিয়ে পোলাওটা বসাই দিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই পিন দিয়ে পোলাওটা এত মজা, এটা মানে কি বলবো, এতে ইয়ে লাগে না, খাওয়ার জন্য কোনো মাংস লাগে না কিছু। অবশ্য আমি এসে একটু মাংস রান্না করছি, এই জন্য একটু করলাম। আমি এগুলো দিয়ে দিই, আমার যেগুলো হচ্ছে ওগুলো ভালো হয়ে যাবে। ছোট বড় হয়তো হবে না, তারপরে যতটুকু করা যায়। এখন গুলো এক সাইজ হচ্ছে, আপনাদের কোনো ছোট বড় হচ্ছে। আমি কিন্তু
পেঁয়াজ দিই না, আপনারা পেঁয়াজ দিতে পারেন, আমি পেঁয়াজ দিই না। যেহেতু পোলাওর ভিতরে দিব। এখন আমি আস্তে আস্তে একটা নাড়া দিই, যেন কাঁচাও আছে, আগেরগুলো তো হয়েই গেছে একটি, পরে আবার কাঁচা কতগুলো দিলাম। আমি যে হয়ে গেছে এগুলো উঠিয়ে নিয়ে আমি এগুলো একেবারে উল্টাইতে করি। আচ্ছা আচ্ছা, আমি আর কয়েকটা করবো।
ভিন্ডিয়াগুলো আসলে ডিপ করে কিন্তু ভাজতে হবে, ভালো লাগবে দেখতে কালো হলে। এগুলো হয়ে গেছে, বসে আমি উঠিয়ে নিচ্ছি এটা। আচ্ছা, এর ভিতরে এখন আমি বাদাম আর একটু কিশমিশও ভেজে নিব। আমি বাদাম কিশমিশগুলো একটু ভেজে উঠাইছি এর মধ্যে থেকে। কিশমিশগুলো ফুলে পুরা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে তেল ঠিকই আছে, তেল আর কমানোর দরকার নাই, না একটু কমাই তেল মনে হচ্ছে বেশি। কেন আমি 2 পট চালে আধা হাফ কেজি চালে পোলাও রান্না করব, বেশি তেল খাবার শেষে একটু ঘি দিব 1 চামচ, একটু কমাই ফেলি। এত তেল খাওয়া ঠিক না। তো এইটুকু তেলের ভিতরে এখন আমি 2টা তেজপাতা দিব, একটু পেঁয়াজ দিব, দারচিনি দিব, তারপরে এলাচ দিব 4টা, লং দিব 4টা। এই তো একটু আদা রসুনও দিয়ে দিব। এই যে 1 চা চামচের মতো আদা রসুন দিলাম, আদা রসুন একসাথে পেস্ট করা। এখন আদা রসুনের গন্ধ ভাতটা চলে গেলে আমি চালটা আগে ধুয়ে রাখছি, আধা ঘন্টা আগে ভিজে রাখছিলাম, ধুয়ে পানি ধরে রেখে দিচ্ছি চালটা। এখানে 2 পট চাল আছে, মানে হাফ কেজি চাল আছে। লবণটা আমি পরে দিব। তেজপাতা গন্ধটা হইলে তেজপাতা ফেলে দিব, তেজপাতা রাখার কোনো দরকার নাই। চালটা ভালো করে ভাজা হোক।
তেলটা আমি খুব কম দিচ্ছি, আর আমি নামানোর আগে এক চামচ ঘি দিব, এবং তেলটা বেশি দিলাম না। নর্মাল পোলাও আমরা যেভাবে রান্না করি ঠিক ওইভাবে আমি করবো। হ্যাঁ, চালটা ভাজা হয়ে গেছে, একদম সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে, যেহেতু আমার 2 পট চাল আছে, 1/2 কেজি চাল আছে, আমি 1 কেজি পানি দিব। এটা আমার 1 কেজি, এটা মা গরম পানি করে রাখছিলাম, পুরো 1 কেজি পানি দিলাম। আমি তেজপাতাগুলো এখন একটু উঠিয়ে রাখি, এত তেজপাতা, মাশাআল্লাহ। এখন আমি লবণটা দিব। আমি এই যে 1 চা চামচ লবণ দিলাম, যদি লাগে পরে আবার দিব। না, ঠিক আছে। আমি এটা এখন ঢেকবো না, আমি চালটা এর সাথে মিশে যাবে তখন আমি ঢেকবো। একদম সমান সমান হইলে আমি দিব। লবণ ঠিক আছে।
বিন্দিয়া খোলার বৈশিষ্ট্য হলো যে বিন্দিয়া খোলা তো দিব আর একটু কেওড়া জল দিব। এই যে দুধের সাথে আমি একটু কেওড়া জল মিশাইলাম, এটা দিব। এখানে আমি একটু গরম পানির ভিতরে একটু গুঁড়া দুধ মিশাই রাখছি, 3-4 চামচ গুঁড়া দুধ মিশাই। আমি যখন পানি দিয়েছিলাম এক ইয়ার বেশ কম দিচ্ছিলাম, তখন আমি এই যে মগে করে যে পানি দিলাম একটু খালি রাখছিলাম, মানে 1 কেজি পানি থেকে একটু আমি রেখে দিয়েছিলাম, 1 কেজি পানি থেকে রেখে দিয়েছিলাম। এই যে এখন দিলাম, এখন একটু দুধ কেওড়া জল এটার সাথে দিয়ে দিলাম। এখন উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিব হালকা, আর যখন এ করবো এটাকে ডিসপ্লে করবো তখন আবার একটু দেবে। এখন আমি সুন্দর করে ঢেকে দিব। কাঁচামরিচ দিব কয়টা গন্ধের জন্য। তারপরে এই যে আমি বাদাম করে রাখছিলাম ভেজে, এগুলো কিছু এখন দিব, কিছু সাজানোর সময় দিব। কিশমিশগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, সমস্যা নাই। আচ্ছা, আমি ফ্রেশ কিশমিশও কয়েকটা দিয়ে দিই, যেহেতু এটা বেশি বাচ্চা হয়ে গেছে, কালো হয়ে গেছে। এই যে কিশমিশ, এই যে আমি ধুয়া রেখে দিই ফ্রিজে, এটাকে কিশমিশ বেশি দিতে হবে একটু। এখন সব কিছু ঠিক আছে, এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি 10 মিনিটের জন্য এটা দমে না ঠিক একটু কম জালে রেখে দিব। নামানোর আগে আমি যেমন এগুলা দিব, একটু পেঁয়াজ বেরেস্তা দিব, একটু ঘি দিব। তারপর আমি যে এগুলা বিন্দিয়াগুলো বানাইলাম, বিন্দিয়াগুলো দিব। আমি সাজানো রেডি করি। এটা আমি নেড়ে দিচ্ছি, সুন্দর একটা গন্ধ। 5 মিনিট মানে বেশি পড়ে গেছে। ফুটে গেছে, একটু দামে রাখলে হয়ে যাবে। একটু লবণটা কম হয়েছে, একটু লবণটা দিয়ে দিয়ে
আমি পোলাওটা একটু উল্টাই দিচ্ছি। একদম খরচা রাখবো। আমি আর 2-3 মিনিট একটু দমে রাখবো, তার ফুটে গেছে অলরেডি। হ্যাঁ, এখন এর ভিতরে আমি দিব এই যে এগুলো যে ভাজছিলাম ওগুলো কিছু দিয়ে দিব, আর সাজানোর সময় কিছু দিব, গন্ধটা সুন্দর আসে। আর ইয়ে দিব যে আমাদের বুন্দিয়াগুলো সবই দিব না, সবগুলো আবার ভাত লেগে গেলে ভালো লাগবে, কিছুটা দিব। আর সাজানোর সময় এই উপরে কিছুটা ছড়িয়ে দিব। আর আমি এখন একটু ঘি দিব। আমি উপরে একটু ঘি ছিটিয়ে দিব। এই চামচে 3 চামচ ঘি দিয়ে, ছোটো চামচ। আর উপরে একটু টেস্টিং সল্ট ছিটাই দিব, অল্প একটু টেস্টিং সল্ট ছিটাই দিব। আপনার রেস্টুরেন্টের স্বাদ পেতে গেলে টেস্টিং সল্ট একটু দিতেই হবে। আমি একটু উল্টিয়ে দিচ্ছি। ঘিয়ের যে গন্ধ মশলা, আমি মাংস রান্না করছি। বিন্দিয়া পোলাও কিন্তু এমনিই খাওয়া যায়, এটা এতটাই সুস্বাদু হয়। এই বিন্দিয়াগুলো ভিতরে থাকে এবং অনেক মজা। কিন্তু আপনি যদি মাংস দিয়ে খেতে চান সেটা খেতে পারেন। আমি যখন মাংস রান্না করছি এই জেনেছি বিন্দি পোলাওটা করলে অনেক দিন পর। আমার একটু মাংস কিমা করা ছিল। এই 5 মিনিট পরে আমি নামাই দিচ্ছি। নামাই ডিসপ্লে করে আপনাদের দেখাচ্ছি কী রান্না করলাম এতক্ষণ পরে।
আমি পোলাওটা আরেকটু নেড়ে দিচ্ছি। অনেক ঝরঝরা পোলাও একটা, তলায়ও লাগে না, দেখছেন? ঘিয়ে মোমো গন্ধ। আমার তৈরি হয়ে গেল ঝটপট অনেক মজাদার রেসিপি আমার ভিন্ডি পোলাও। তো কেমন লাগলো আমার রেসিপি প্লিজ জানাবেন। অনেক মজাদার রেসিপি, আমি জানি আপনাদেরও পছন্দ হবে। আপনারা ট্রাই করে দেখবেন যে আমার মতো হয় কিনা সুন্দর ঝরঝরা। আর প্লিজ আপনারা যারা আমার রেসিপিটা দেখলেন তারা আমার পেজটাকে শেয়ার করে দিবেন মানুষের কাছে, সবার কাছে। আর একটু লাইক দিবেন, ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এখন আমি আমার এটা ভিন্ডি পোলাওটা আমি ডিসপ্লে করে দেখাচ্ছি। এই ভাজে ভাজে এই যে ভিন্ডিয়াগুলো থাকবে। বললাম না, ভিন্ডিয়া পোলাও করলে আপনাকে সাথে আর কিছুই করতে হবে না, এটা দিয়ে মাশাআল্লাহ খাওয়া হয়ে যাবে। তারপরে যে আমি মাঝে মাঝে একটু পেঁয়াজ বেরেস্তা দিব, আবার একটু ভিন্ডিয়া দিয়ে, এগুলো ফ্রেশ। আর ওগুলো তো একটু ভাত টাত লেগে গেছে, ভাল লাগছে না দেখতে, কিন্তু এগুলো একটু দিবেন, ভালো লাগবে। আমি 2 পট চাল রান্না করছি, দেখেন আমার কতগুলো হচ্ছে। সবসময় একঘেয়েমি পোলাও রান্না না করে একটু ভিন্নভাবে করলেন বা চেষ্টা, আমি তো ভিন্নভাবে বিভিন্নভাবে সবজি পোলাও, যে কোনো চিকেন পোলাও ভ্যারাইটিসভাবে করার চেষ্টা করি। বাদামগুলো করে দিবেন। তো তৈরি হয়ে গেল আমার মজাদার ভিন্ডি পোলাও। কেমন লাগলো আপনাদের কাছে প্লিজ এখনই জানাবেন আমাকে। আর এই যে উপরে ঠিক এইভাবে থাকবে ভিন্ডি পোলাওটা। ভালো লাগছে কিনা বলেন আপনারা। সাজুগুজু কেমন হলো সবার? এই যে ঠিক এইভাবে সাজু করে দেখাবেন। মেহমান আসলে মেহমানে খুশি হয়ে যাবে যে এত সুন্দর সাজুগুজু করা কি না জিনিস। এই যে কত কম সময়ে আমার তৈরি হয়ে গেল আমার ভিন্ডি পোলাও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।